1976 সালে যাত্রা শুরু করে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ আরডিএ। রাজশাহীতে পরিকল্পিত উন্নয়ন, আধুনিক নগরায়ন এবং নাগরিক সেবা নিশ্চিত করার দায়িত্ব নিয়ে শুরু হয় এ পথ চলা। সেই যাত্রার প্রথম সাক্ষী কাজীহাটার পুরনো এই ভবন। সময়ের পরিক্রমায় নগরীর আয়তন বেড়েছে, সাথে বেড়েছে আরডিএর পরিধি এবং নগর উন্নয়নের দায়িত্ব। কাজের পরিসর ও সুবিধার কথা বিবেচনায় বনলতা বাণিজ্যিক এলাকায় সরিয়ে আনা হয়েছে নতুন কার্যালয়। আরও সামনে এগিয়ে যাচ্ছে আরও আধুনিক, পরিবেশ বান্ধব স্মার্ট ভবনের পরিকল্পনা, যেখানে আগামী দিনের নগরায়নের স্বপ্ন গড়ে উঠবে। রাজশাহীর নগরায়নে আরডিএর সবচেয়ে বড় অবদান আবাসন প্রকল্পগুলো। 1992 সালে প্রথম সূচনা হয় পদ্মা আবাসিক এলাকা দিয়ে। এটি ছিল রাজশাহীর প্রথম পরিকল্পিত আবাসিক প্রকল্প, যেখানে আজও রয়েছে সুশৃঙ্খল আবাসনের দৃষ্টান্ত। তারপর একে একে গড়ে ওঠে পারিজাত, ছায়ানীর, চন্দ্রিমা, মহানন্দা, বার্নই ও প্রান্তিক আবাসিক এলাকা। শুধু তাই নয়, ব্যবসা বাণিজ্যের জন্য নির্মিত হয়েছে বনলতা বাণিজ্যিক এলাকা এবং পাশাপাশি বনলতা আবাসিক এলাকা। এই সব প্রকল্প রাজশাহীর আবাসন সংকট নিরসন করেছে, তৈরি করেছে আধুনিক আবাসনের নতুন ধারা। যোগাযোগ ব্যবস্থায়ও আরডিএ রেখেছে অনন্য দৃষ্টান্ত। রাজশাহীর যাত্রী সুবিধার জন্য নির্মিত হয়েছে কেন্দ্রীয় বাস টার্মিনাল, আন্তজেলা বাস টার্মিনাল এবং কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল। এসব প্রকল্প নগরবাসীর যাতায়াতকে করেছে সহজ ও নিরাপদ। নগরীর ব্যবসা বাণিজ্যে প্রাণ সঞ্চার করেছে আরডিএ মার্কেট, যা আজ রাজশাহীর অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র। এছাড়া গোধূলি মার্কেট ও পুবালী মার্কেটও নগর অর্থনীতিতে রেখেছে অবদান। একটি আধুনিক শহরের প্রাণ হল সড়ক ও যোগাযোগ ব্যবস্থা। যানজট নিরসন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের অভিপ্রায়ে 1990 সালে নাটোর নবাবগঞ্জ সড়ক সরলীকরণ ও প্রশস্তকরণ শীর্ষক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ সড়ক নির্মাণের কাজ শুরু করে, বর্তমানে যা সাহেববাজার রোড নামে পরিচিত। এরই পথ ধরে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ তালাইমারি টু গ্রেটার রোড বর্ধিতকরণ, সাহেববাজার টু বোরহাঙ্গা নিউ মার্কেট রোড, কল্পনা হল টু সেরিকালচার রোড, ভদ্রা টু রাজশাহী বাইপাস সংযোগ সড়ক, লিলি হল টু কোর্ট রোড এবং সর্বশেষ 2022 সালে রুয়েট হতে খড়খড়ি বাজার পর্যন্ত 5 কিলোমিটার দৈর্ঘ্যের রাস্তা নির্মাণ করে, যে প্রকল্পে প্রায় 1 কিলোমিটার দৈর্ঘ্যের আরডিএ ওভারপাস নির্মিত হয়েছে। রুয়েট রোড ও কোর্ট রোডে টিএনটি লাইন, পানি ও গ্যাস সরবরাহ লাইনে উদ্ভাবনী উদ্যোগ হিসেবে ইউটিলিটি সার্ভিস চ্যানেল তৈরি করা হয়। এর ফলশ্রুতিতে বিটুমিনাস কার্পেটিং রাস্তা এবং আরসিসি ড্রেনকে ক্ষতিগ্রস্ত না করে, অর্থাৎ না কেটে, না ভেঙে, পানি, গ্যাস বা টিএনটি লাইনের সংযোজন, ত্রুটি মেরামত বা রুটিন রক্ষণাবেক্ষণ করা সহজতর ও সাবলীল হয়েছে। নগরবাসীর বিনোদন ও মনোরঞ্জনকে সামনে রেখে সৃজনশীল উপস্থাপনা হিসেবে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ আরডিএ পার্ক বাস্তবায়ন করে। বর্তমানে পার্কটি রাজশাহী নগরবাসীর প্রধান বিনোদন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম। এছাড়াও নগরীর তালাইমারিতে তৈরি হয়েছে দৃষ্টিনন্দন আরডিএ কমপ্লেক্স। এছাড়াও রাজশাহী নগরীর উন্নয়নের লক্ষ্যে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ আরও কিছু প্রকল্প হাতে নিয়েছে। এর মধ্যে 5ম থেকে 10ম তলা পর্যন্ত আরডিএ অফিস ভবন নির্মাণ, বিমানবন্দর রোড হতে বাইপাস সংযোগ সড়ক পর্যন্ত রাস্তা নির্মাণ, আকাশলীনা আবাসিক এলাকা উন্নয়ন, আন্তজেলা বাস টার্মিনাল উন্নয়ন ও বর্ধিতকরণ, নাটোর রাজশাহী মহাসড়কের ফল গবেষণা কেন্দ্র হতে হলিদাগাছি তালতলা মোড় পর্যন্ত রাস্তা নির্মাণ, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ এর বিভিন্ন আবাসিক এলাকায় ফ্ল্যাট নির্মাণ প্রকল্প, তালাইমারি হতে পদ্মা নদীর তীর ঘেঁষে চারঘাট উপজেলার শাহপুর ঘাট পর্যন্ত ওয়াকওয়ে এবং 6 লেন রাস্তা নির্মাণ প্রকল্পগুলি অন্যতম। শুধু নগর উন্নয়ন নয়, নগরীর সৌন্দর্য, ইতিহাস ও গৌরবের বিষয়টিও গুরুত্বপূর্ণ রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের কাছে। মুক্তিযুদ্ধের স্মৃতি ধারণ করে ভদ্রা মোড়ে স্মৃতি অম্লান। স্মৃতিসৌধটিও নির্মাণ হয় আরডিএর তত্ত্বাবধায়নে। নগরবাসীর ক্রমবর্ধমান চাহিদার আলোকে ও পরিকল্পিত নগরায়নের লক্ষ্যে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের অধিক্ষেত্রভুক্ত এলাকায় অবকাঠামোগত উন্নয়ন, পরিকল্পিত নির্মাণ, অনুমোদন ও নিয়ন্ত্রণের মাধ্যমে একটি পরিচ্ছন্ন, নিরাপদ, শিক্ষাবান্ধব, পর্যটনমুখী স্মার্ট নগরী বিনির্মাণ, এই অভিলক্ষ্যকে কেন্দ্র করে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ এগিয়ে চলেছে।